আব্বা যখন আমার শোনার চান না, জান্নাত যেতে চান, আব্বারে মনে রাখিন শোনারা, পৃথিবীতে বড় অলি ছিল গো, আবার সব অলিদের অলি। আব্বা গো হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ গভীর রজনীতে আল্লাহর অলি রাস্তা দিয়ে যায়, গেতে গেইতে রাত্রিকালে দেখে একটা নদীর কিনারে, একটা নদীর ধারে, নদীর ঘাটে একটা বৃদ্ধ মহিলা বসিয়া আছে। আল্লাহর ওলি দেখলো এত রাইতে এই মাটা কি হয়েছে গো, এত রাইতে কোনো মানুষ নাই, এত রাইতে বৃদ্ধ মহিলাটা ওখানে কি করে গো? আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী ওই বৃদ্ধ মহিলাটার কাছে যে বাড়ালো, মা ও মা, এত রাইতে কেন গো কাঁদতেছেন? তোমার কি হয়েছে মা? কোনো মানুষ নাই মা, মা এত রাইতে এই নদীর কিনারে কেন কাঁদতেছেন? মহিলাটা চিনতে পারে নাই ইনি যে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। মহিলাটা বলছে, বেটা রে, আমার মনে যেটা বেদনা, আমার মনে যেটা কষ্ট, সেটা তো বলি লাভ হবে না, সেটা আমি আল্লাহকে বলতেছি। বুড়িমা চিনতে পারে নাই সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বলছে, মা গো, ও মা, তোমার বেদনা কি নিয়ে আল্লাহর কাছে কান্দেন? একটু আমাকে খুলি বলবেন? আল্লাহ তোমার কথা নাও শুনতে পারে, আমি তোমার পক্ষ হইয়া আল্লাহর কাছে একবার দোয়া করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। বুড়িমা বললেন, বেটা রে, কি বলবো, আমার একটা সন্তান আল্লাহ দিয়েছে, এই সন্তানটা আমার অধীনে চলছে, আমি যা বলছিলাম তাই মানছে, আমার কোনোদিন অপমান করে নাই, মাগ মানি চলছে, বাবাক মানি চলছে। নে বেটা, এই সন্তান যখন বড় হয়, আমি ভালো পাত্রে দেখি বিয়ের আয়োজন করলাম, আমি বিয়েও দেব, বহুমা নিয়ে আসবো, ওই বেটাকে আমি সাজি পারিয়া আমি বিয়ে করতে পাঠিয়ে দিয়েছিলাম। ও বেটা রে, বেটা বিয়ে করতে যেয়া বৌমা সাথে নিয়া, দাড়ি মাঝি নিয়া এই নদীর মাঝখান নদী পার হয়েছিলেন। এই নদীর মাঝখানে আসার সাথে সাথে বিশাল ঝড় তুফানে ওই নৌকা ডুবিয়া আমার সন্তান মারা গেছে। বৌমাও বাড়ি যায় নাই, সন্তানও বাড়ি যায় নাই। আমি মা কত কান্দি, আল্লাহ তুই একটা সন্তান দিলি, তাও কেন কানি নিলি? আল্লাহর কাছে আজকে কাঁদছি, আল্লাহ আমি মা বাড়িতে ঘুম ধরে না, যে নদীতে পরি মারা গেছে সন্তান, সেই নদীর ধারে আমি আজকে কান্দি। আল্লাহ আমি মা সহ্য করিতে আর পারে না। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বলছে, মা গো, তোমার দোয়া আল্লাহ পছন্দ না করতেও পারে মা, তোমার সন্তানের ব্যাপারে মা আমি আব্দুল কাদের দোয়া করে আল্লাহর দরবারে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী একবার হাত তুললেন আল্লাহর কাছে, আল্লাহ তুমি বড় রহমান, তোর মতন দয়ালু কেউ নেই। আল্লাহ মাবুদ রে, এত রাতে এই বৃদ্ধ মাটা কান্দে, তার চোখের পানি দেখি আমি যাইতে পারি না। আল্লাহ আল্লাহ বুড়িমার মনের আশা তুই পূরণ করি দে। আল্লাহ আমি আব্দুল কাদের জিলানী দোয়া করছি। আল্লাহ বলছে, আব্দুল কাদের তুমি দোয়া করো না, তোর দোয়া করলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। নাই থাকবি
আব্দুল কাদের রে দোয়া সারি দে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বলছে, আল্লাহ এই দোয়া শেষ করব না যতক্ষণ পর্যন্ত বুড়িমার মনের আশা তুমি পূরণ করো নাই, অতক্ষণ আমি আব্দুল কাদের দোয়া বন্ধ করব না। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা আল্লাহর ওলি কাকে বলে? আল্লাহর ওলি কাকে বলে? আব্দুল কাদের কান্দে রে। আব্দুল কাদের চোখের পানি নয়ন দিয়ে ঝরে। আল্লাহ এই বুড়িমা চোখের পানি দেখে আমি সহ্য করতে পারি নাই। আল্লাহ মনের আশা বুড়িমারা পূরণ করে দে। আল্লাহ তার সন্তানকে ফিরিয়ে দে। আল্লাহ বলছে, আব্দুল কাদের এটা কি সম্ভব? ওনার সন্তান মাছের পেটে চলে গেছে, নদীর ভিতরে মাছ খায়া পায়খানা করে দিছে, পায়খানা মাটির সাথে মাটি মিলিয়ে গেছে। এটা কি ফিরি দেওয়া সম্ভব? আব্দুল কাদের জিলানী বলছে, আল্লাহ তোর কাছে সম্ভব। আল্লাহ তুমি নিজে বলছো যে মাটির বান্দাকে বানাবো, সেই মাটিতে আমি রেখে দেব। সেই মাটিতে কোটি কোটি বছর চলে যাবে, কোনো বছর চলে যাবে, আবার আমি পুনরুদ্ধার করিয়ে হাসর ময়দানে নিয়ে যাব। আল্লাহ এই ওয়াদা তো তোর, এত বছর পরে যদি নিয়ে যেতে পারো, এই কয়দিনের ভিতরে কি তোর বান্দাকে তুমি চিন্তা করতে পারো না? আব্দুল কাদের চোখের পানি বন্ধ হয় না। আল্লাহ ডেকে বলে, আব্দুল কাদের কান্দিস না রে, তোর চোখের পানিতে আমি আল্লাহ সহ্য করতে পারলাম না। এই আব্দুল কাদের রে, বুড়িমাকে নদীর দিকে তাকাইতে বল। আমি বুড়িমার কলিজার টুকরা আমি ফাঁসি দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। নাই থাকবে। ও আব্দুল কাদের কান্দিস না, দেখ দেখ রে বাবা, ও আব্বা হক্কানি অলির কাছে যাওয়া যায় যাচ্ছে বাবা, হক্কানি পীরের কাছে যাওয়া যায় যাচ্ছে। আমি আফসার মৌলানা আমার হুজুর আছে, আমার হুজুর তো মারা গেল। মৌলানা তৈবুর রহমান বরভূমা কাছিমি সাহেব কত বড় অলি ছিল গো, আমাদের বক্সির হাতে হালা করে কতবার প্রোগ্রাম করেছিল। মৌলানা তৈবুর রহমান আল আসামের ভিতরে গোল্ড মেডেল ফার্স্ট ক্লাস, ইংলিশ অনার্স নিয়ে ডাবল এমএ পাস করেছিল গো। তার কাছে হক্কানি আলেমের কাছে পিঠ ধরা যায় যাচ্ছে। কিন্তু বাবা যার কাছে ইলম আছে, যার কাছে শরীয়ত আছে, যার কাছে তরিকত আছে, যার কাছে হকিকত আছে, যার কাছে ইলমে মারফত আছে, সেই অলির কাছে যাও। সেই অলির কাছে গেলে তোমার সব রাস্তা দেখিয়া দিবে। নাই থাকবে বাবা। কিন্তু শোনার চান্দা আল্লাহ বলে দিচ্ছে, বান্দারে আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। যদি করে আমি। কিন্তু বাবা 90% যুবক আছে এখনো পর্যন্ত ছেলেরা মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করে না। যেরকম ঠিক না? ঠিক। খবরদার, সহজ না। আমি 1984 সালে যখন আমি তাবলিগে নিসাবে যাই, খেলাকে আজকে তাবলিগ করি নাই, 1984 সালে যখন আমি ক্লাস 2তে পড়ি, তখন আমার মার্কার ছিল কালডোয়া। আমি সাহেব ছিল জানেন, শহীদুল ইসলাম মৌলানা সাহেব মারা গেছেন। আমার জ্যাঠো আব্বা ভাই তাবলিগে গেছিলাম, মসজিদে গেলাম, খানা দিলাম 20 পয়সা। কত? 20 পয়সা। আমি সাহেব কাহু বাবা 10 পয়সা করে ঘুরি নাও, ডাইল না, আমরা আজকে তো গোস নাই, ঘুরি নাও, আজকে তাবলিগ করি না বাবা। 1984 সালে এলপিতে যখন ক্লাস 2তে পড়ি, তখন আমি কালডোয়া মার কাছে যাই। 84টা মসজিদ জুড়ি তখন হালকা মসজিদ হয়েছিল, কালডোয়া মার কাছ। তখন তাবলিগে গেছিলাম। আব্বা আমার জ্যাঠো আব্বা সারা জিন্দগিটা তাবলিগ করতে করতে মারা গেল। শোনার চান না, এই বামজন আমার শোনার চান না, তুমি মানো না হও, মুক্তি হও, যাও হও না কেন, তোর কথার দাদা তোর মা কষ্ট পায় না, তোর বাবা কষ্ট পায় না। যেরকম ঠিক না বেটি? আল্লাহ রসুলের কাছে এক মহিলা আসি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, কেন আপনি দোয়া করেন? ওগো নবী, আপনি বিশ্ব নবী, আমার স্বামী বড় অসুস্থ। ওগো নবী, আমার স্বামী জবান বন্ধ হয়ে গেছে। ওগো নবী, আমার
স্বামী কালেমাটাও পড়তে পারে না। নবী বলল, তুমি কে? আমি তো চিনতে পারলাম না। মহিলাটা বলল, গো নবী গো, আমি একজন তোমার সাহাবীর স্ত্রী। কেন মা, কি হয়েছে? ওগো রাসূল, আমার স্বামীর জবান দিয়ে কথা বলতে পারে না, কথায় আইসে না, কলেমাটাও পড়তে পারে না। নবী বলল, মা তুমি কোন সাহাবীর স্ত্রী মা? বলো গো নবী, আমি হইলাম হযরতে আলকামার স্ত্রী। বিশ্বনবী বলল, বেল্লাল রে, ওরে আলী ওরে সালমান ফার্সি, আমার আলকামার বলে জবান বন্ধ হয়েছে, তোরা তাড়াতাড়ি যাও, কথাটা প্রমাণ করে আসো আলকামার জবানটা বন্ধ না সত্য না মিথ্যা। তার বিবির কথা আমি নবী বিশ্বাস করতে পারি না। তিনজন সাহাবী দৌড়ে গেলেন আলকামার বাড়িতে। যে দেখে হয় আলকামা কথা বলতে পারে না, জবান দিয়ে কিছুই বলতে পারে না। হযরত আলী বলল, বেল্লাল আমার সাহাবী রে, একটু হাত তুলি দোয়া করে। হযরত আলী দোয়া করলেন, দোয়া কবুল হইল না। আলী বলে, বেল্লাল রে, সালমান চলো নবীর দরবারে যাই, আমার নবী ছাড়া কেউ এই দোয়া কারো কবুল হইবে না। বিশ্ব নবীর কাছে হযরতে বেল্লাল হযরতে আলী আসি বললেন, ওগো নবী, আলকামার বিবি যা বলছে সত্য। নবী বললেন, বেল্লাল আলী রে, আর একবার ওনার বাড়িতে যাও। কেন? ওনার মা ওনার বাবা যদি জিন্দা আছে, আমার কথা বলি দাওয়াত করে এসো। আলকামার বাড়িতে গেলেন, তার বাবা নাই, তার মাটা বেঁচে আছে। হযরতে বেল্লাল রে বললেন, ওগো বুড়িমা, আপনি আমাকে চিনবেন না, আমি নবীর সাহাবী হযরতে বেল্লাল। বুড়িমা গো, আমার নবী তোমাকে কেন বা দাওয়াত করলেন? তোমার সাথে দেখা করতে চায়, আমার নবী কেন বা কথা বলতে চায়? বুড়িমা গো, আপনার যেতে যদি কষ্ট হয়, আমার রাসূল নিজাতে আসবে। বুড়িমা ভাবলেন, আল্লাহ, বিশ্ব নবী কোনোদিন আমাকে দাওয়াত করে নাই, আজকে কোন বা আশায় আমাকে দাওয়াত করলো। আল্লাহ, আমার বাড়িতে যদি নবী আসি কত না কষ্ট হবে। আল্লাহ, আমি বেল্লাল, আমি আলকামার মা কত গুনাহগার হয়ে যাব। আমি নবীকে কষ্ট করে আমার বাড়ি আসতে দেব না। আমি নিজে সোনার নবীজির দেখা করতে যাব। আলকামার মা নিবে নবীজির বাড়ির দিকে পৌঁছে গেলেন। আমার নবী তিত পানি নিয়ে বোঝা হয় আলকামার মা আল্লাহ রসুল সুন্দর করে বসতে দিলেন। বসি বলল, মা গো, আপনি কি আলকামার মা? কালেখা, আমার নবীর মা নাই রে, ছোটকালে মা হারাইছে রে। আমার নবী সম্মান দেওয়া জানে গো। সুন্দর করে বসতে দিয়ে বলো, মা গো, আলকামা তোমার কেমন সন্তান গো? হুজুর, আমার নিজের সন্তান। ও মা, ওটা বলি নাই, কেমন সন্তান? হুজুর, বড় জ্ঞানী সন্তান, বড় বুজুর্গ সন্তান, বড় পণ্ডিত সন্তান, বড় বিজ্ঞ জ্ঞানী আলিম সন্তান। নবী বলছে, না মা, ওটা বলি নাই মা, তোমার সাথে কেমন ব্যবহার? বুড়িমা বলছে, হুজুর, জ্ঞানের পণ্ডিত, জ্ঞানের ভান্ডার, কিন্তু ব্যবহারের কথা বললে আমি মা বড় কষ্ট পাই। নবী বলেছে, আমারে তাড়াতাড়ি জঙ্গল পাহাড়ে চলে যাও, পাহাড়ের গাছ কাটো, ঠুম কাটো, আগুনের কুণ্ড তৈরি করো, আগুনের কুণ্ড বানান। বুড়িমা বলছে, হুজুর, পাহাড়ের গাছ কত কাটি আগুনের কুণ্ড কেন বানান? অগো বুড়িমা, তোমার সন্তান যে পাপ করেছে, জিন্দাতে পোড়াও দিলে আল্লাহ মাফ করবে না, যতখানা পিনি মাপি দিবেন না। মাঝে জিনিস এই পৃথিবীর জমিনে, যখন দেখি মায়ের মুখ দুঃখ থাকে না মনে, রক্ত হামাখা শরীর মা
ডুবিয়েছিল ঘরে হৃদয়ের গোপন জিনিস মা মুখে দিয়ে তোলে। নবী গো, আমার সন্তানকে পড়া দেবেন না, আমি মা সহ্য করতে পারবো। নবী বলছে বুড়ি মা, আপনি যদি মাফ করে দেন পৃথিবীর কোনো মানুষের মাপ লাগবে না। বুড়ি মা, আপনি যদি মাপ না করেন পৃথিবীর কোনো মানুষ যদি সবাই দোয়া করে আল্লাহ তোমার সন্তানকে আল্লাহ মাফ করবে না। বুড়িমা গো, আপনার সন্তান আলকামাকে মাফ করে দিলে আমি নবী দোয়া করিয়া দেব। মাঝকে দিদি এই পৃথিবীর জমিনে